নমস্কার। আমি আজকে এই ভিডিওয়ে আপনাদের বলবো যে একটা সামান্য উপাচার করতে, যার দ্বারা কিন্তু আপনারা প্রভূত উন্নতি লাভ করবেন। কীরকম? আপনি একটা মাস 30টা দিন বেছে নিন, যার মধ্যে একটা অমাবস্যা এবং একটা পূর্ণিমা পড়বে। কি করতে হবে? তার মধ্যে যে কটা বৃহস্পতিবার পড়বে, সেই বৃহস্পতিবারগুলোয় 3টে পড়ুক, 4টে পড়ুক, 5টা পড়ুক, আপনি এই কাজটা করবেন। কি করবেন? একটা তুলসী গাছ চারা বা বড় যা হোক, সেটা আলাদা করে নিয়ে এসে ঈশান কোণে রাখুন। আপনার বাড়ির বারান্দার উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ, বা আপনি জানলায় রাখতে পারেন উত্তর পূর্ব কোণে, বা ছাদে রাখতে পারেন উত্তর পূর্ব কোণে। আমি জমিতে রাখতে একটু নিষেধই করব। জমিতে করলে ঠিক উপাচারটা ভালো হবে না। এই তুলসী গাছটা আপনি প্রত্যেক বৃহস্পতিবার ঠিক ভালো হয় উপাচারটা সন্ধ্যাবেলায় করতে পারলে। তো যেহেতু সন্ধ্যাবেলায় অনেকে ব্যস্ততা থাকেন, তো সেই জন্যে সন্ধ্যের সময় যদি কাজ থেকে ফিরে আসেন তাহলে রাত্রিবেলা করবেন। এই সময় উপাচারটা করলে সবচেয়ে ভালো হবে। কি করবেন? 250 মতো ময়দা শুদ্ধ আচারে কিনে রেখে দেবেন এবং ওই ময়দা দিয়ে 3টে প্রদীপ বানাবেন। প্রত্যেক বৃহস্পতিবার ওই ঘি দিয়ে 3টে প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং ওং নমঃ শ্রী শ্রী তুলসী দেব্যই নমঃ এইটা বলে আপনি এই কটা বৃহস্পতিবার তুলসী তলায় প্রদীপ দান করবেন। এর দ্বারা হবে কি? এর দ্বারা আপনার সংসারে প্রভূত আয় উন্নতি আসবে এবং যদি অশান্তি রোগভোগ লেগে আছে, কোনো কিছু ছাড়তে চাইছে না, ছেড়ে যাচ্ছে না, এই যে বিভিন্ন ধরনের বিষয়গুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ সংসার থেকে বিলুপ্ত হয়ে যাবে এবং আটকে থাকা টাকা পয়সা এবং উন্নতি যা হওয়ার আপনার গুণ আছে সেগুলো হচ্ছে না। এই সমস্ত জিনিসগুলো সম্পূর্ণভাবে কেটে যাবে। আসলে তুলসী হচ্ছেন মা রাধারানীর, শ্রী রাধিকার অষ্টসখীর এক সখী বৃন্দা তো এখানে মর্তে অভিশপ্ত হয়ে এসেছিলেন। কিন্তু এগুলো হচ্ছে সবই শ্রীকৃষ্ণ রাধারানীর লীলা, এইগুলোর দিকে আমি যাচ্ছি না। আপনি কিন্তু সেই পরোক্ষে রাধারানীকেই পুজো করছেন ওই তুলসীর মধ্যে, এবং রাধারানী হচ্ছেন সাক্ষাৎ মা লক্ষ্মী, ধনলক্ষ্মী। সেই জন্যে প্রত্যেক বৃহস্পতিবার একটা অমাবস্যা পড়তে হবে, একটা পূর্ণিমা পড়তে হবে এবং একটা মাসের মধ্যে যে কটা বৃহস্পতিবার পড়বে, ময়দা দিয়ে 3টে প্রদীপ গড়ে সেটা ঘি দিয়ে জ্বালিয়ে দেবেন সন্ধ্যেবেলায় এবং 8বার মন্ত্রটা বলবেন ওং নমঃ শ্রী শ্রী তুলসী দেব্যই নমঃ। প্রত্যেক কটা বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় এই কাজটা করবেন এবং যে প্রদীপগুলো হয়ে গেল আপনার কাজ, সেগুলোকে সরিয়ে দেবেন, ফেলে দেবেন, বা জলে দেবেন বা মাটিতে পুঁতে দেবেন। আর নতুন করে আবার বৃহস্পতিবার 3টে প্রদীপ তৈরি করে নেবেন ময়দা দিয়ে এবং সন্ধ্যেবেলায় ঘি দিয়ে এই একই উপাচার করুন। আশা করি আপনারা প্রভূত উন্নতি পাবেন। ধন্যবাদ, নমস্কার।